মন খারাপ হলেই দোস্ত ওরে বলি, তুই কাউরে বলিস না। তুই আমার এখানে, তুই রাগ করলে আমার কষ্ট লাগে। তোর চেহারা মলিন, আমার এখানে কষ্ট লাগে। তোর চেহারায় হাসি দেখলে আমার এখানে শান্তি লাগে। কারণ তুই আমার 10 জন নয়, তুই আমার একজন, তুই আমার একজন, তুই আমার একজন। সবাই আমাকে রাজি করতে চায়, খুশি করতে চায়। তাই কেউ আমাকে আইফোন দেয়, কেউ আমাকে ফুল দেয়, কেউ আমাকে এটা দেয়, কেউ আমাকে সেটা দেয়। আর তুই আমার একজন, সেজন্য আমি তোকে কলিজাটা দিই। আমার হাড়টা তোর জন্য, আমার রক্তটা তোর জন্য, আমার ধন সম্পদ তোর জন্য। কারণ সবাই আমাকে চায়, আমি তোকে চাই। আদম নবী কান্না করতে লাগলেন দিনের পর দিন, রাতের পর রাত। জগৎবাসী জিজ্ঞেস করলেন, ও আদম পয়গম্বর, আপনার চোখ থেকে পানি ঝরঝর করে যেভাবে ঝরছে, চোখের যে একটা কোয়ালিটি, সেটাই তো নষ্ট হওয়া যাওয়ার উপক্রম হয়েছে, আপনি এভাবে কান্না করছেন কেন? আদম নবী বলে, আমার মওলাকে রাজি করার জন্য, আমার মওলাকে রাজি করার জন্য। ইব্রাহিম নবী আগুনের সামনে দাঁড়াই গেলেন। ও ইব্রাহিম, আপনি না নবী, আপনি না নবী, দোয়া করলেই তো হয়ে যায়, আগুনের সামনে দাঁড়ায় রইলেন কেন? ইব্রাহিম পয়গম্বর বলে, আমার রবকে খুশি করার জন্য। ইব্রাহিম নবী আগুনের সামনে দাঁড়াই গেলেন, বলে যে আমার রবকে খুশি করতে চাই। নিজের বাবা হয়ে সন্তানের গলায় ছুরি রাখলেন, বলে যে রবকে খুশি করতে চাই, রবকে খুশি করতে চাই। মূসা নবী স্পষ্ট ভাষায় কথা বলতে পারতেন না, মুখে একটু জড়তা ছিল। ওনার দোয়ায় সবাই ভালো হয়ে গিয়েছে, নিজের জন্য একবারও দোয়া করে নাই। মূসা নবী বলে, ধৈর্য ধারণ করব, মানুষের হাজার কথা শুনবো, আমার রবকে খুশি করার জন্য। আইয়ুব নবীর পয়গম্বরের দোয়ায় হাজার মানুষ সুস্থ হয়ে যায়। উনি দিনের পর দিন অসুস্থ শরীর নিয়ে লালন করতে থাকে। আইয়ুব এত কষ্ট কেন? বলে যে রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য। ঈসা নবী বাপ ছাড়া দুনিয়াতে এসে হাজার মানুষের অপবাদ শুনেছে। যে আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করবে, তার মনে কখনো হিংসা আসবে না। হিংসা না আসলে মনে মনে মিথ্যা মামলা দেওয়ার জন্য, মনের মধ্যে হিংসা না আসলে তার ব্যবসা লস হওয়ার জন্য বান মারার ইচ্ছা। হিংসা যদি না আসে, বাই বাই এক প্লেটে ভাত খাইলে এটা দেখে অসহ্য লাগবে। এইটার ওষুধ হচ্ছে একমাত্র আলহামদুলিল্লাহ। এই অভ্যাসটা করতে পারেন কিনা দেখেন, বুঝেন না বুঝেন, শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা ফায়দা আপনার হবে, শয়তান আপনার ভিতর রাজত্ব করতে পারবে না। দ্বিতীয় ফায়দা হবে, আপনার নিয়ামত বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। মনে থাকবে ইনশাআল্লাহ। একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আর একটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। বলেন, নবীজি বলেন যে আস্তাগফিরুল্লাহর সাথে বন্ধুত্ব রাখবে, তার বন্ধ রাস্তা খুলে যাবে। নবীজি বলেন যে আস্তাগফিরুল্লাহর সাথে বন্ধুত্ব রাখবে, তার মনের চাওয়া আল্লাহ পূরণ করবে। যে আস্তাগফিরুল্লাহর সাথে বন্ধুত্ব রাখবে, তার সন্তানগুলো নেক পথে চলবে। যে আস্তাগফিরুল্লাহর সাথে বন্ধুত্ব রাখবে, আল্লাহ তার অন্তরের ভিতর নূরের আলো দান করবে। জোর করে বিয়ে দেওয়ার আগে হাজারবার সাবধান। আপনি আমি বিয়ে দিব, সংসার তো ওনারা করবেন। সংসার যেহেতু ওনারা করবেন, প্রত্যেকটা সেকেন্ড ওনারা ফেস করবে। সেজন্য ইসলামিক নিয়মে বন্ধন যদি হয় আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টিতে, ওই ঘরে যদি দুনিয়াবি সম্পদ নাও থাকে, আল্লাহর রহমত বরকতে স্বামী স্ত্রী শান্তিতে থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কারণ জোর করে যাই হোক সংসার হয় না, জোর করে যাই হোক সংসার, জোর করে যা হোক প্রেম। আর সেজন্য আল্লাহ নবীর সাবজেক্ট রেখেছেন ঈমানের সাথে, ঈমানের সাথে দিলের সম্পর্ক। দিল জোরাজুরি পছন্দ করে না, ভালোবাসা হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কথা আপনারা সবাই জানেন। মা যখন বিরোধিতা করতে লাগলো, একদিকে মা একদিকে নবী, একদিকে মা একদিকে নবী, একদিকে মা একদিকে নবী, নিজের মনের সাথে যুদ্ধ করে নবীর কাছে চলে গেলেন। নবী আবার মার কাছে পাঠিয়ে দিলেন। এটা দিলের ব্যাপার, এটা ব্রেনের ব্যাপার। মনে রাখবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক ব্রেন দিয়ে হয় না, দিল থেকে হতে হয়। সেজন্য আজকে একটা কথা মনে রাখবেন, আমাদের রবের প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত আছে। ওই হিকমত বুঝার মতো জ্ঞান, যোগ্যতা, বুদ্ধি। সেজন্য মুমিন বান্দার কাজ কি? বুঝে আসলো আলহামদুলিল্লাহ, না বুঝে আসলো আলহামদুলিল্লাহ, পক্ষে হলে একবার আলহামদুলিল্লাহ, বিপরীত হলে ডবল আলহামদুলিল্লাহ। আপনার এলাকায় একটু মিলাই দেখবেন। আমি তো আপনার এলাকা সম্পর্কে তেমন বেশি কিছু জানি না, তবু বলার চেষ্টা করছি, মিলাই দেখবেন। অনেক সময় দেখবেন ন্যায় হেরে যায়, অসত্য জিতে যায়। টাকার কাছে, পাওয়ারের কাছে, জনবলের কাছে যে জায়গার মালিক সে জায়গা পায় না, অন্য জন দখল করে বসে আছে। এবার সে বলে, আল্লাহ আমার উপর ন্যায় বিচার কিভাবে হলো, আমি তো বুঝলাম না। রব বলে যে
10 লাখ টাকা তোকে লস তুই দেখতেছস, কিন্তু আমি রাজ্জাক তোর পরিবারের জীবনে 10 কোটি টাকার ব্যবস্থা করে দিলাম। আল্লাহ কিভাবে করলা? এবার সে বান্দা যখন হাসরের ময়দানে গিয়ে নেকির পাল্লা যখন বারবার যখন তার দিকে নেমে যাচ্ছে, জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহ তখন ওই দখলকারীকে সামনে এনে দিবে। এবার আল্লাহ পাক তাকে মনে করে দিবে, তখন সে আল্লাহর দরবার আপিল করবে, আল্লাহ এই বান্দা আমার দুনিয়াতে 1 ইঞ্চি জায়গা খাইছে, জায়গাটা দিতে বলেন। রব বলবে যে জায়গাটা ফেরত দাও। সে বলবে যে আল্লাহ জায়গাই তো নাই, দলিলও নাই, স্ট্যাম্প নাই, ফেরত দিব কিভাবে? ব্যাংক নাই যে টাকা তুলে দিব, এটিএম কার্ডেরও কোনো সুযোগ নাই। রব বলে যে আমি জানি না কেমনে তুমি তাকে মানাবা, যদি মানাইতে না পারো, রাজি করাইতে না পারো, তুমি জান্নাত জীবনেও পাবা না। এবার সে রাজি করার জন্য 5 ওয়াক্ত নামাজ আপনাকে দিয়ে দিবে, 10 ওয়াক্ত দিয়ে দিবে, 20 ওয়াক্ত দিয়ে দিবে, 30 ওয়াক্ত দিয়ে দিবে, সুবহানাল্লাহ বলেন। রমজানের রোজা দিয়ে দিবে। যতক্ষণ আপনি রাজি না হবেন, নেক আমল দিতে থাকবে, ঠিক আপনি জান্নাতে হয়ে যাবেন। সেদিন আপনি বলবেন যে আল্লাহ থ্যাংক ইউ। মানুষ বাড়ালে কতটুক বাড়াতে পারে সীমা নির্ধারিত। আপনি যদি আমাকে কোলে তোলেন, কতটুক আমি উপরে উঠবো নির্ধারিত। কিন্তু রব যখন কাউকে তুলে, রব যখন কাউকে দয়া করে, জগৎ যাকে কুফের মধ্যে ফেলে ধ্বংস করতে চেয়েছিল, সময়ের পরিবর্তনে জেলখানায় বন্দি করে অপদস্থ করতে চেয়েছিল, ওই ইউসুফ নবীর উপর যখন রবের এরাদা হয়ে গেল, মিশরের মন্ত্রী হয়ে গেল। তো রব যখন বাড়াতে চায়, লক্ষ বান্দার নামানোর চেষ্টা ব্যর্থতায় বারবার প্রমাণিত হয়। কিন্তু শর্ত একটা, অহংকার করা যাবে না, নিয়ামতের শুকরিয়া করতে হবে। গত বছর এখানে বসেছিল অনেক জায়গায়, আজকে আপনি যেখানে বসে আছেন, অনেকে আজকে কবরে শুয়ে আছে। একদিন সেই দৃশ্যটাই ভাসবে কমিটির অনেক কবরে, বক্তাদের অনেক কবরে, শ্রোতাদের অনেক কবরে। আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ যেদিন আমরা থাকবো না, কিছু মুমিন নেককার বান্দার ব্যবস্থা করে দিও, তারা যেন আমাদের জন্য একটু দোয়া করে। কারণ বান্দা মাটির উপরে যারা দোয়া করে, মাটির ভিতর সেটা আলো হয়ে জ্বলতে থাকে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী বলে, আল্লাহ আমার আবু বকর তোমার জন্য, আমার ফারুক তোমার জন্য, আমার ওসমান তোমার জন্য, আমার আলী শের খুদা তোমার জন্য, আমার হাসানকে তোমাকে দিলাম, আমার হুসাইনকে তোমাকে দিলাম, আমার ফাতেমাকে তোমাকে দিলাম, আমার খাদিজাকে তোমাকে দিলাম, আমার আয়েশাকে তোমাকে দিলাম, আমার উম্মে হানিকে তোমাকে দিলাম, আমার আবু হুরায়রাকে তোমাকে দিলাম, আমার আমির হামজাকে তোমাকে দিলাম। আল্লাহ গো, আমার উম্মতের দলের মধ্যে যত সাহাবা আছে তোমারে দিলাম, তাবি আছে তোমারে দিলাম, তবে তাবি আছে তোমারে দিলাম, গৌস আছে তোমারে দিলাম, আব্দাল আছে তোমারে দিলাম, ওলি আছে তোমারে দিলাম, ওলি আছে তোমারে দিলাম, মুমিন আছে তোমারে দিলাম, নামাজি আছে তোমারে দিলাম, নেককার আছে তোমারে দিলাম। আল্লাহ বলে, তো আপনি সব ভালো যদি আমারে দিয়ে দেন, আপনি রাখবেন কি? নবী বলে, আল্লাহ যত গুনাহগার আছে আমি মুস্তাফা রাখলাম, আমি মুস্তাফা রাখলাম, আমি মুস্তাফা রাখলাম, যারা জাহান্নাম পাওয়ার অধিকার তাদেরকে আমি রাখলাম। রব বলে, হাবিব ভালোগুলা জান্নাতে আমারে দিলেন, জাহান্নামী আপনি রাখলেন কেন? আল্লাহ রাসূল বলে, হ্যাঁ আল্লাহ আমার দিকে তাকাই হলো যেন তুমি তাদেরকে হাসরে মাফ করে দাও। তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। নবী বলে, আল্লাহ আমার কোরবানি আপনার জন্য, আমার প্রশংসা করা লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জন্য। রব বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার জন্য, সুবহানাল্লাহ। নবী বলে, আল্লাহ আমার জিহাদ তোমার জন্য, আমার হায়াত তোমার জন্য, আমার মৌত তোমার জন্য, আমার চলা তোমার জন্য, মক্কায় থাকা তোমার জন্য, মদিনার হিজরত তোমার জন্য, গারে হেরা তোমার জন্য। ও আল্লাহ আমার সেই রাত্রি যাপন তোমার জন্য। ও আল্লাহ বদরের ময়দানে যাওয়া তোমার জন্য, উহুদের ময়দানে দান শহীদ হওয়া তোমার জন্য। রব বলে, ইন্না আতাইনা কা 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 আল কাউসার। আমি আল্লাহ, আপনি যখন সবকিছু আমার জন্য দিয়েছেন, কুল কায়নাতের ভান্ডারের চাবি আমি আল্লাহ আপনি মুস্তাফার জন্য দিয়ে দিলাম। আল্লাহ সমস্ত নবী রাসূলের ভিতর থেকে একজনকে মুস্তাফা বানালেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বানালেন, যাকে সবার পাঠালেন সবার। এবার সেই নবীকে যখন পাঠানোর সময় হলো, আল্লাহ বলে যে আব্দুল্লাহ তুমি চলে আসো।
আল্লাহ আমি চলে গেলে আমার সন্তান, বাপ ছাড়া সন্তানের তো সমাজে দাম নাই, মাথার উপর ছাদ না থাকলে সবাই তো কষ্ট দেয়। রব বলে যে আব্দুল্লাহ এটা যেমন তেমন না, এটা আমার হাবিবুল্লাহ। আমি জগতে তোমাকে রেখে এটা প্রমাণ করাবো না বাপ ছিল বলে এমন হয়েছে, লাগবে না তোমাকে, চলে আসো আমার মুস্তাফার জন্য। আমি আল্লাহ একাই যথেষ্ট, একাই যথেষ্ট, একাই যথেষ্ট। তাই তো নবী বলে হাসবুনাল্লাহ। বাবাকে নিয়ে গেলেন, কিছুদিন পরে মাকেও, একটু বলতে থাকেন না, মাকেও, কিছুদিন পরে দাদাকেও, কিছুদিন পরে নিজের গর্বিটা জায়গাও ছেড়ে দিলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নাই বলতে কিছু বলেন না, নাই বলতে কিছু। যার সমাজে নাই বলতে কিছু নাই, তাই কখনো প্রভাব দেখাইতে পারে? কিন্তু আপনার আমার নবীর এক কথায় ডাইনে বামে সামনে পিছনে সবাই এক কথায় উঠত। কিভাবে সম্ভব? অঙ্কগুলো একটু মিলাবেন ঠান্ডা মাথায়। কোন স্কুল মাদ্রাসা নাই, শিক্ষক নাই, এত সুন্দর শিক্ষা পেলেন কিভাবে? রব বলে যে আমার মুস্তাফার কাউকে লাগবে না। তোর পৃথিবীতে টিকতে বাপের নাম লাগবে, দাদার নাম লাগবে, নানারও গোষ্ঠী লাগবে, চাচারও গোষ্ঠী লাগবে। ওই চিনোস আমি কে? দুনিয়াতে টিকতে গেলে চিনোস আমি কে, আমার বাপকে, তোদের বলা লাগবে। আমার মুস্তাফার এসব কিছুর বলা লাগবে না। মুস্তাফা বলবে হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। সুবহানাল্লাহর জোরে বলে। মা আমেনা বলে আল্লাহ বাপ থাকলে তো সন্তানকে মার্কেটে বেড়াইতে নিত, আমার মুস্তাফা তো বাপ ছাড়া অলি গলি ঘুরবে কিভাবে? রব বলে যে আমেনা কিছুদিন অপেক্ষা করো, মুস্তাফাকে এমন এমন জায়গায় ঘুরে আনবো যেখানে মানুষ কল্পনাও যেতে পারবে না। মা আমেনা বলে যে ছোট বাচ্চার একটু খেলনার শখ বেশি, বাপ থাকলে তো টাকা থাকতো, খেলনা টেলনা বাজার থেকে আনতো। রব বলে যে আমেনা চিন্তা করো না, আসমানের চাঁদকে খেলনা বানাই দিছি। মা আমেনা বলে আল্লাহ বাপ থাকলে তো অনেক রকমের কিছু আনতো, অনেক পোশাক। রব বলে যে আমেনা চিন্তা করিও না, জান্নাতে আমি জিব্রাইলকে বলে দিছি টাইমে টাইমে পোশাক, টাইমে টাইমে খাবার, টাইমে টাইমে পোশাক, টাইমে টাইমে খাবার, টাইমে টাইমে পোশাক, টাইমে টাইমে খাবার। আমেনা বলে আল্লাহ বাপ থাকলে তো একটু ওটের উপর সরাইতো। রব বলে যায় আমেনা চিন্তা করে না, বোরাক ফাটাইতেছি, সময়ের অপেক্ষা করো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আমেনা বলে আল্লাহ বাপ থাকলে সমাজ একটা প্রভাব থাকে, ক্ষমতা থাকে, দাপট থাকে, পিছনে বাপ আছে, দাদা আছে। আল্লাহ বলে যে আমেনা আমার মুস্তাফার কাউরে রাখবে না, আমার মুস্তাফার পাওয়ার এমন ভাবে আমি আল্লাহ দান করব, আঙ্গুল তুলবে চাঁদ দুই ভাগ হয়ে যাবে। আল্লাহ তাআলা আদম নবীকে নবুয়ত হিসেবে দেয়ানোর জন্য আদমকে বাছাই করলেন। কোরআন বলে ইন্নাল্লাহ আস্তাফা আদমা, সমস্ত বান্দার ভিতর থেকে আল্লাহ তাআলা বললেন এই তুমি একটু সাইডে আসো, তোমাকে আমি আদম বানাইলাম। তুমি সাইডে আসো, তোমাকে মূসা কালিমুল্লাহ বানালাম। তুমি সাইডে আসো, ঈসা তোমাকে রুহুল্লাহ বানালাম। তুমি সাইডে আসো, আদম তোমাকে খলিফাতুল্লাহ বানাইলাম। এইভাবে আল্লাহ তাআলা মূসাকে সাইড করলেন। সমস্ত বান্দার ভিতর থেকে আল্লাহ নবুয়ত দেওয়ার জন্য, রিসালাত দেওয়ার জন্য কিছু কিছু বান্দাকে আলাদা করতে লাগলেন। একজন আদম হয়ে গেল, একজন মূসা হয়ে গেল, একজন ঈসা হয়ে গেল, একজন দাউদ হয়ে গেল, একজন ইব্রাহিম হয়ে গেল, একজন ইসমাইল হয়ে গেল, একজন আইয়ুব হয়ে গেল, একজন ইসহাক হয়ে গেল, একজন দানিয়েল হয়ে গেল, একজন নূহ হয়ে গেল, একজন ইমরান হয়ে গেল, একজন আদম হয়ে গেল, একজন শীষ হয়ে গেল। সমস্ত বান্দাদের ভিতর থেকে রব্বুল আলামিন যাদেরকে আলিশান মসনদে বসানোর জন্য, নবীর জন্য আলাদা স্তর করলেন, রসুল হওয়ার জন্য আলাদা স্তর হয়ে বান্দা আলাদা করলেন, ওনারা হচ্ছে ইন্নাল্লাহ আস্তাফা আদামা। ওনারা হচ্ছেন আল্লাহর ইস্তাফাওয়ালা, বাছাইওয়ালা, ইস্তাফাওয়ালা। আর সমস্ত সৃষ্টির ভিতর থেকে একজন যাকে বাছাই করেছেন হাবিবুল্লাহ বানানোর জন্য, উনি হচ্ছেন মুস্তাফা। প্রথম আসমানের ফেরেশতার মুখে নবীর দরুদ, নবীর দরুদ, নবীর দরুদ। তৃতীয় আসমানের ফেরেশতার মুখে মুখে নবীর দরুদ। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম যেখানেই ফেরেশতা সেখানেই নবীর দরুদ। জান্নাতের রিদওয়ান ফেরেশতার মুখে নবীর দরুদ। জিব্রাইল ফেরেশতার মুখে, ইসরাফিল ফেরেশতা গাও নিচে দরুদও পড়ছে। আজরাইলে জান কবজা করে, আজরাইল জানও কবজা করে, নবীর দরুদও পড়ে। মিকাইল এগুলা নিয়ন্ত্রণও করে, আল্লাহর কালাম অনুযায়ী দরুদও পড়ে, আল্লাহর কালাম অনুযায়ী দরুদও পড়ে। কেরামান
কাতিবিন, যদি ফেরেশতা হয় দরুদ পড়ে। মুনকার নাকির, মুনকার নাকির, ইশারা দিচ্ছি বুঝেন না একটু। মুনকার নাকির যদি ফেরেশতা হয় রবের কালাম অনুযায়ী দরুদ পড়ে, দরুদ পড়ে। আপনি আমি পড়লে 24 ঘন্টায় কয়েকবার বা পড়ি। কোন একটা মাহফিলে আসলে সৌভাগ্য হয় কয়েকবার পড়ার, না হয় আপনার আমার সুযোগ হয় না। রব বলে যে আমার নবীকে ওয়ারাফানা লাকা যিকরাক, এমন ভাবে শানকে বুলন্দ করেছি, তোরা যখন ঘুমায়ে থাকিস তোদের কাঁধের ফেরেশতাও তখন মুস্তাফার উপর দরুদ পড়ে। ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ আমার ফাতিমা তোমার জন্য, আমার হাসান ও হুসাইন তোমার জন্য। মুসা নবীকে আল্লাহ বললেন, মুসা অনেক কিছু তোমারে দিছি, এবার তুমি আমার জন্য কিছু দাও। মুসা নবী বলে, আল্লাহ তোমার আমি কি দিব, যাই আছে সবই তো তোমার, তোমার আমি কি দিব। তারপরে তোমার যেহেতু হুকুম হয়েছে না দিয়ে তো পারি না, সেজন্য আমি মুসার উম্মতের যত কানা আছে সব তোমার, যত বয়রা আছে সব তোমার, যত ল্যাংরা আছে সব তোমার, যত মূর্খ আছে সব তোমার, যত অসুস্থ আছে সব তোমার, যত গরিব আছে সব তোমার, যত কালাইয়া আছে সব তোমার, যত বোবাইয়া আছে সব তোমার, যত তোতলা আছে সব তোমার। আল্লাহ বলে যে সব আমি বালা বালা তোমারে দিলাম, তুমি আমারে সব ল্যাংরা কানা দিচ্ছ, ব্যাপার কি? মুসা নবী বলা যে আল্লাহ এগুলো আমার কাছে রেখে আমি কি করব? তুমি চাইলে তো অন্ধ আলো পেয়ে যায়, বোবা কথা বলতে পারে, তাই তোমার কাছে দিলাম সব। একই কথা আল্লাহ আপনার আমার হাবিবকে বললেন, হাবিব আমি আপনাকে মেরাজ দিয়েছি। আল্লাহ বলেন, হাবিব আপনাকে মেরাজ দিয়েছি, কাউসার দিয়েছি, ওয়ারাফানা লাকা যিকরাক দিয়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দিয়েছি, আপনাকে ইমামুল আম্বিয়া বানিয়েছি, আপনাকে হাবিবুল্লাহর তাজ পরিধান করিয়েছি, আপনাকে ইন্না আতাইনা কাল কাউসার চাবি দান করেছি। হাবিব এবার আপনি আমার কিছু দেন। রব্বুল আলামিন আদম নবীকে বানানো শুরু করলেন। আপনার আমার শুরু যে নবী থেকে আল্লাহ পাক নিজের কুদরতি ব্যবস্থাপনায় আদম নবীর চেহারা বানালেন, নাক বসালেন, চোখ দিলেন। রব্বুল আলামিন আদম নবীর হাত বানালেন, পা বানালেন। আপনি শুনলে অবাক হবেন, পৃথিবীতে যত সৃষ্টি আছে সবচাইতে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ, সবচাইতে স্ট্যান্ডার্ড এবং সুন্দর সৃষ্টি মানুষ। আপনি নিজেও স্বীকার করতে বাধ্য হবেন, সাপেরও চোখ আছে, মানুষেরও চোখ আছে। সুন্দর কাঠটা যদি আপনাকে ভোট দিতে বলে আপনি নিজেই দিবেন মানুষের চোখের ভোটে। সুবহানাল্লাহ। হাতিরও নাক আছে, মানুষেরও নাক আছে। সুন্দর কাঠটা বিবেচনা আপনার হাতে রেখে দিলাম। বানরেরও হাত আছে, মানুষেরও হাত আছে। সুন্দর দেখতে কোনটা লাগে আপনার বিবেচনায় আপনি রাখতে পারেন। আপনার মাথাও আছে, আপনার কুমিরেরও মাথা আছে। কাঠটা সুন্দর লাগে, বিবেচনা করলে দেখবেন আপনার যা আছে অন্য সৃষ্টিরও তা আছে, কিন্তু সৌন্দর্যের ক্ষেত্রে আল্লাহ আপনারটাই শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম নবীকে, আমাদের বাবাকে আদম নবীকে বানালেন। এবার আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে এক সময় ছিল জিনজাত, আমরা এখন যেরকম বসবাস করছি এক সময় ছিল আমাদের আগে কি জিন জাতি। সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে জিন এবং মানুষের কথা একই সাথে উল্লেখ করে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিনের কথা আগে বলেছেন, মানুষের কথা পরে বলেছেন। কারণ জিন হচ্ছে মানুষের সিনিয়র, জিন জাতি হচ্ছে মানুষের সিনিয়র, তারা আমাদের পূর্বে এসেছেন, কিন্তু মর্যাদায় সম্মানে আল্লাহ আমাদেরকে এগিয়ে রেখেছেন। এবার আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন আশরাফুল মখলুকাত মানুষকে। আল্লাহ ওনাদেরকে সবার ভিতর থেকে বাছাই করেছেন। কোরআন সেই দিনের দৃশ্যটাকে এভাবে বলে, ইন্নাল্লাহাস্তাফা আদামা, আদম নিজে থেকে নবী হয় নাই, আমি আল্লাহ আদমকে নবী হিসেবে আমি বাছাই করেছি। এবার আপনাদের দৃষ্টিতে আওয়াজ দিয়ে বলেন, বেনামাজি দামি নাকি নামাজি দামি? কাফের দামি না মুমিন দামি? সাধারণ মানুষ দামি না নবী দামি? আরো জোরে বলেন। নবীর চাইতে দামি হচ্ছে রাসূল। প্রত্যেকটা কিছুর একটা র‍্যাঙ্ক আছে, মানলো আছে না মানলো আছে, বুদ্ধিমানরা মেনে নেয়। কারণ সব বিষয়ে তর্ক করা ঠিক না। আপনি তর্ক যদি করতে মন চায় মাহফিল নিয়ে করেন,
আপনার সফলতা আসতেও পারে। আপনি যদি তর্ক করতে মন চায় জায়গা নিয়ে করেন, যেটা আমাদের সমাজে অ্যাভেলেবেল চলে, সেটার মধ্যে লাভ আসতেও পারে। কিন্তু আপনি যদি সূর্যের আলো নিয়ে তর্ক করতে যান, কালো দাড়ি সাদা হতে পারে। সূর্যের রাস্তা কখনো পরিবর্তন হয় নাই, হবে না। এত সুন্দর সজ্জিত মাহফিল, তুফান এসে যদি এখন বৃষ্টি পড়ে, আপনি আমি তর্ক করতে পারবো নিজের সাথে, কিন্তু বৃষ্টির এক ফোঁটা পানি বন্ধ হবে না। কিছু বিষয়ে তর্ক করা মানা যায়, কিছু বিষয়ে তর্ক করাটাকে পাগলামি হিসেবে গণ্য করা হয়। নবী রাসূল হচ্ছে আল্লাহর এমন একটা সেক্টর, যেটা তর্ক করলেও ওনারা নবী রাসূল ছিলেন, আছেন, থাকবেন। বললেন হও, আসমান সাত হয়ে গেল। এক আসমান, দুই আসমান, তিন আসমান, সপ্তম আসমান সজ্জিত হতে লাগলো। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব শত শত বছরের রাস্তা পাড়ি দিতে হয়। হয়ে গেল সুবহানাল্লাহ। এক আসমান আরেক আসমানের মতো নয়, প্রথমটা দ্বিতীয়র মতো নয়, দ্বিতীয়টা তৃতীয়র সামঞ্জস্য নয়, এক একটা এক এক রকম হয়ে গেল। রব্বুল আলামিন যখন চাইলেন সিদরাতুল মুনতাহা হতে, রব বললেন হও, সিদরাতুল মুনতাহা হয়ে গেল। রব বললেন হও, লোহে মাহফুজ হয়ে গেল। রব বললেন হও, জান্নাত সেজে গেল। রব বললেন হও, আরশ হয়ে গেল। রব বললেন হও, কালাম হয়ে গেল। রব বললেন সূর্য হয়ে গেল। রব বললেন হও, চন্দ্র আলোকিত হলো। রব বললেন হও, জমিন বিছানা হয়ে গেল। রব বললেন হও, পাহাড় বসে গেল। রব বললেন হও, সাগরের ঢেউ উত্তাল হতে লাগলো। সুবহানাল্লাহ। রব বললেন হও, পাখিদের দল তৈরি হলো। রব বললেন হও, গরু ছাগলের দল তৈরি হলো। রব বললেন হও, ফেরেশতাদের মুকুট উজ্জ্বল হতে লাগলো। রব বললেন হও, সেখানে হুর হয়ে গেল, গিলমা হয়ে গেল। রব হো বলতেই আছেন, হতেই আছেন, হো বলতেই আছেন, হতেই আছেন, হ বলতেই আছেন, হতে আছেন। রব সমস্ত সৃষ্টিকে আদেশ দিয়ে বানালো, কিন্তু যখনই আপনার আমার সৃষ্টির প্রথম সৃষ্টির বেলায় আসলো আদম নবীর ব্যাপার, রব এবার আর হ বলে না। আপনার দামটা যদি আপনি বুঝতেন, আমার দামটা যদি আমি বুঝতাম। সমস্ত সৃষ্টিকে আল্লাহ আদেশ দিয়ে বানালেন। যখন আদম নবীকে বানানোর ব্যাপার আসলেন, রব বলে যে আমি আদেশ দিয়ে বানাবো না, বিয়াদাইয়া, আমি রবের কুদরতি হাত দিয়ে বানাবো। সেটাই আপনি। মাওলা, আমি যোগ্য নই, তুমি আমাকে দিয়ে এমন বড় কাজ করাচ্ছ, যে কাজের যোগ্য আমি নই। তোমার দয়া হয়েছে বলে আজকে আমি জিরুটা হিরো হয়েছি। মাওলা, তোমার দরবারে আমার একটা কপালে একটা সিজদা দিতে পারি। যদি আমার 1 লক্ষ কপাল থাকতো, 1 লক্ষটা সিজদা একসাথে দিতাম, তারপরও হক আদায় করা সম্ভবপর নয়। বান্দা যখন নিজের মন থেকে আল্লাহর প্রত্যেকটা ছোট্ট নিয়ামতকেও শ্রদ্ধা করে, অন্তর থেকে ভালোবেসে মাথাকে ঝুঁকাই দেয়, রব্বুল আলামিনের ফরমান লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দারে, যদি তুমি শুকরিয়া করো, যদি তুমি শুকরিয়া করো, যদি তুমি শুকরিয়া করো, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আরো বাড়াই দিব। আল্লাহ চাইলে বলতে পারতেন বাড়াই দিব, কিন্তু রব বলে যে না, অবশ্যই অবশ্যই। এর মানে হচ্ছে নিশ্চয়ের উপর নিশ্চয়, সন্দেহ বলতে শব্দই নাই। আমি আল্লাহ দিবই দিবই দিবই। সে দিচ্ছে দিচ্ছে। আগে কেমন ছিল, এখন কেমন, পুরোটা কেমন ছিল, আজকের তারিখে কেমন। যদি আমরা মনে করি আমরা করছি, রব দয়া করে আমাদেরকে দিয়ে খেদমত করাচ্ছেন। আমার নবী বলে, ও আল্লাহ, সালাতি, আমার সালাত তোমার জন্য, আমার রুকু তোমার জন্য, আমার সিজদা তোমার জন্য, আমার কিয়াম তোমার জন্য, আমার তেলাওয়াত তোমার জন্য, আমার দাঁড়ানো তোমার জন্য, আমার বৈঠক তোমার জন্য, আমার রাতের ঘুম হারাম করে তাহাজ্জুদ তোমার জন্য। রব বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লু আলান নবী। ও হাবিব, আমার দরুদ আমার পক্ষ থেকে আপনার জন্য। ইউসাল্লুনা আলান নবী। নবী বলে, আল্লাহ, নুসুকি, আমার জবাই আপনার জন্য। রব বলে যে যিকরাক ওয়া রাফানা লাকা, আপনার জন্য বাড়িয়ে দিয়েছি। আল্লাহ বাড়িয়ে দিয়েছি বললা কেন? রব বলে যে
বাড়িগুনার মানুষ যেন হাজার কোটি টাকা খরচ করে এটা মনে করতে না পারে আমরা মাহফিল করলে নবীর শান বাড়ে, এই কথা যেন বলতে না পারে। আমি আগে থেকেই বাড়িয়ে দিয়েছি, তো আল্লাহ এখন আমাদের করণীয় কি? রব বলে যে যার শান বাড়িয়ে দিয়েছি ওনার জিকির করো, তোমার রিজিকও বাড়াইয়ে দিব, ইজ্জতও বাড়িয়ে দিও, সম্মানও বাড়িয়ে দিব, বরকতও বাড়িয়ে দিব, নামও বাড়িয়ে দিব, গুনাহও কমিয়ে দিব, সওয়াবও বাড়িয়ে দিব। নবীরটা করে আমরা বাড়ি যে যার রওজায়ে পাকে 70,000 2 ভাগে ফেরেশতা আসে, একবার যে আসবে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আসা সিরিয়াল নাই। হাদিসটা আমাদের সবারই জানা। যদি একটু অঙ্ক খাতা নিয়ে বসি, গত 300 বছরে ডেইলি যদি 70,000 করে হয় 1 লাখ কত? 1,40,000 গুণ 10 বছর হিসাব করলে কত লক্ষ কোটি ফেরেশতা হয় গণেন। আল্লাহ একবার আসলে সে আর আসতে পারে না, আসার সুযোগই নাই, কারণ লাইনটা এত লম্বা। আল্লাহ এই নিয়ম সবে এবং শামের যে নিয়ম নবীর দরবারে জিয়ারতে আসে, সালাম দিতে আসে, এই সিলসিলা নিয়ম কতদিন চলবে? রব বলে যে কাবলাল কিয়ামত। তাহলে কিয়ামত হতে কত বছর আপনি আনুমানিক হিসাব করেন, ফেরেশতাদের সংখ্যা সারি হিসাব করেন। একবার যে আপনার আমার নবীর রওজায় আসার সুযোগ পায়, দ্বিতীয়বার আসার রব বলে যে যার তারিফ ফেরেশতা করে, যার তারিফের দোয়া ইব্রাহিম নবীর দোয়ার মধ্যে আছে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, যার তারিফ ঈসা নবীর পয়গম্বরের জবানের মধ্যে আছে, যার তারিফ প্রশংসা ফেরেশতা কুলের সম্রাটের ওখানে চলতে থাকে, যার উপর দরুদ স্বয়ং আমি রব পড়ি, তোরা কিভাবে করবি ওনার প্রশংসা? আদম নবী হওয়া তোদের ভোটে বানাই নাই, মুসাকে কালিমুল্লাহ আমি তোদের ভোটে নির্বাচন করি নাই, ঈসাকে রূহুল্লাহর আসন তোদের ভোটে দিই নাই। কারণ আমি জানি আমার বান্দাদের মনোভাব, যদি তাদের ভোট নিতাম, যদি বাড়িগুনাওয়ালা কাউকে নবী হিসেবে সিলেক্ট করত, হাটহাজারিওয়ালা সেটার বিরোধিতা করার সম্ভাবনা আছে। হাটহাজারিওয়ালা কারো সাপোর্ট নিলে ঢাকাওয়ালা বলতো আমরা রাজধানীর মানুষ, কোন অংশে কম নাকি, তাদেরটা আমরা মানবো কেন? রব বলে যে নবী সিলেকশনের দায়িত্ব আমি রব নিয়ে নিলাম, রসুল কে হবে দায়িত্ব আমি নিয়ে নিলাম। বলেন সুবহান। তো আল্লাহ আমাদের কাজ কি? রব বলে যে তোদের কাজ হচ্ছে মেনে নেওয়া, আমান না। আমাদের কাজ হচ্ছে কোন প্রকার আওয়াজ করা ছাড়া। জি জি। আল্লাহ কয় মুসার আমি কলিমুল্লাহ বানাইছি, জি আল্লাহ জি। আল্লাহ পাক বলে যে ইউসুফ নবীকে আমি সৌন্দর্য দান করছি, জি আল্লাহ জি জি। অনেকের বাচ্চা মারা গেছে না, তখন সে বাচ্চা বলবে আল্লাহ তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই সাময়িক দুনিয়াতে কিছুদিন কষ্ট দিয়েছিল, সাময়িক কষ্ট দিয়েছিল, সেজন্য মুমিন বান্দার প্রথম কথা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ, মন মতো হলে আলহামদুলিল্লাহ, মন মতো না হলে আলহামদুলিল্লাহ। কারণ আপত্তি করার কোনো অধিকার আপনার আমার কারো, আল্লাহর যেমন ইচ্ছা তেমন করবেন। কারণ কুল কায়নাত সাজাইয়েছেন কে? আল্লাহ আমাদেরকে এই শব্দটা মাথায় রাখার তৌফিক দান করুন। যারা হারাম টাকা কামায় তাদের জীবন দেখেন, ঘর দেখেন, সেই তুলনায় একজন রিকশাওয়ালার জীবনের মধ্যে দেখেন, শাক দিয়ে ভাত খাইলাম কেমন জানি এখানে একটা। একজন অন্যায়ভাবে টাকা কামানো মাসে 2 লাখ 3 লাখ কামায়, আপনার এলাকায় মসজিদে যিনি মুয়াজ্জিন আছেন ওনার খেদমত করেন, ওনারটা তার বেতন না হাদিয়া, ওনারটা কত আপনি বিবেচনা করে দেখেন। 2025 সালে যেখানে আপনি আমি 50-60 হাজার টাকা দিয়ে ঘর চালাইতে খবর হয়ে যাচ্ছে, সেই জায়গায় উনি এই অল্প হাদিয়া দিয়ে কিভাবে সংসার চালাচ্ছে নিজেকে একবার প্রশ্ন করে দেখবেন। কিন্তু আপনি দেখবেন ওই মুয়াজ্জিনের পাঞ্জাবি সবসময় স্ত্রীওয়ালা। রব বলে যে ইন্না আতাইনা কা হাবিব, ইন্না আতাইনা আমি দান করেছি কাউসার, কা অনলি ফর ইউ, শুধু আপনার জন্য, শুধু আপনার জন্য। ওয়ারাফানা লাকা আমি জিকির বাড়িয়ে দিয়েছি আপনার আপনার জন্য, আপনার জন্য, আপনার জন্য। ওয়ামা আরসালনাকা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন আপনি নবীকে আমি আল্লাহ বানাইছি আপনার জন্য, অনলি ফর ইউ। এবার অনলি ফর ইউ শব্দটা কোথায় ব্যবহার হয় যুবকরা খুঁজে বের করো। আরসালনাকা, ইন্না আতাইনাকা, আলাম নাশরাহ লাকা। আল্লাহ সবকিছু তুমি নবীর জন্য কহ, কুল কায়নাত বানাইছি তো আমার নবীর জন্য। এবার নবী কি করতেছেন দেখেন, সুবহানাকা লাব্বাইকা লা শারীকা। নবী বলে আল্লাহ আমার সব, আল্লাহ পাক বলে যে এগুলা সব আপনি নবীর জন্য। লেনদেন শেষ বলেন না, লেনদেন আমি আল্লাহ, আপনি নবীর জন্য আপনার জিকিরকে
আপনার স্মরণকে, আপনার তারিফকে, আপনার প্রশংসাকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। শব্দটা খেয়াল করবেন, কোন কালে পড়ে আপনারা এই বিবেচনা করবেন। আমি আল্লাহ ওয়ারাফানা লাকা, অনলি ফর ইউ, আপনার জন্য, আপনার জিকিরকে, আপনার তারিফকে, আপনার স্মরণকে, আপনার দরুদকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিব, বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ বাড়িয়ে দিয়ে কলম ভেঙে দিছি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ওয়া মালাইকাতা, আমার ফেরেশতা কুল। কত ফেরেশতা? আমরা জায়গায় জায়গায় ফেরেশতা। আল্লাহর ওয়াদা হচ্ছে, আল্লাহর বাণী হচ্ছে, আমি এবং আমার ফেরেশতারা সবাই, আল্লাহ কি করে? তুসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ পড়ে। একটু শব্দটা খেয়াল করবেন, আমি এবং আমার ফেরেশতারা সবাই নবীর উপর দরুদ পড়ে। তার মানে যারাই ফেরেশতা তারাই দরুদ পড়ে। সুবহানাল্লাহ। রব বলে যে আমি দরুদ পড়ি, সুবহানাল্লাহ, আমার সব ফেরেশতা দরুদ পড়ে। সুবহানাল্লাহ। যারাই ফেরেশতা তারাই দরুদ পড়ে। সুবহানাল্লাহ। সব আমার, তুইও আমার, তোর বউও আমার, তোর মেয়েও আমার। আমার জমিন আমার যা মন চায় তা করব। হু আর ইউ, নবীর বেলায় হচ্ছে অনলি ফর ইউ। নবীর ব্যাপারে আল্লাহর বক্তব্য হচ্ছে অনলি ফর ইউ, আর আমাদের বেলায় আল্লাহ হচ্ছে হু আর ইউ। তো হু আর ইউ ওয়ালা, অনলি ফর ইউ ওয়ালা নট আর দ্য सेम। अब्दुल्ला अब्दुल्ला होता है, हबीबुल्लाह हबीबुल्लाह होता है। हम लोग नमाज पढ़ते हैं जमीन में, खुदा की दीदार की तलाश में रहते हैं, और वो मुस्तफा जिसको खुदा ने अर्श पर बुलाकर खुद को दीदार कर दिया। सुभान अल्लाह। हम जमीन वाले, वो अर्श वाले। আপনার আমার গাড়ি কোন রকম টেলিটুলি ফেরাডু, 1 বছর 2 বছর বহু বছর। আমি আমরা, বাংলাতে আমি, তুমি, আপনি, আরবিতে সেটাকে বলা হয় কা, অ আকার কা, কাব জবর কা। বাংলায় আপনারা, তোমরা বহু বচন, আরবিতে সেটা বলা হয় কুম। বাংলায় 1 বচন আমি, আরবিতে বলা হয় কা কা কা। বলেন কি? বাংলায় আপনারা, তোমরা বহু বচন, আরবিতে সেটা হবে কুম। সেটা কি? 1000 বার আয়াত শুনেছেন। ওয়ামা আরসালনাকা, কা শব্দটা পাওয়া যাচ্ছে কিনা একটু দেখেন। ওয়ামা আরসালনাকা, রব বলছেন আমাদের নবীকে ইন্না আতাইনাকা ওয়ামা আরসালনাকা ইন্না আতাইনাকা আলাম নাশরাহ লাকা। সেদিন আমি প্রায় সময় অনুরোধ করে বলি, পৃথিবীর সমস্ত বই কিতাব পড়তে সুন্দর শক্তিশালী একটা ব্রেন লাগবে, দেখার মতো চোখ লাগবে। কোরআন এবং হাদিস ব্রেন দিয়ে হয় না, অন্তরের চোখ দিয়ে, প্রেমময় মন দিয়ে পড়তে হয়। কারণ পৃথিবীর সমস্ত বই সেভ হয় ব্রেনের মেমোরি কার্ডে, কোরআন হাদিস সেভ হয় অন্তরের মেমোরি কার্ডে। সেজন্য সুস্থ মানুষ, শিক্ষিত মানুষ পাগল হলে ভালো জিনিসও আর চিনে না, কিন্তু যখন কোরআনে হাফেজ পাগল হয়ে যায়, সে দুনিয়া না চিনলেও কোরআন শরীফ পড়তে পারে। নবীকে কালের মধ্যে বন্দী করা যায় না। আমরা সবাই কালের মধ্যে, টাইমের মধ্যে, সময়ের মধ্যে, পৃথিবীর মধ্যে। আর আল্লাহ আপনার আমার নবীকে পৃথিবীর গণ্ডি পার হয়ে, সৌরজগৎ পার হয়ে, প্রথম আসমান পার হয়ে, দ্বিতীয় আসমান পার হয়ে, সিদরাতুল মুনতাহা ফেরেশতা জগতের সরদার জিবরাইলের সীমানা শেষ পার হয়ে, ওয়াকানা কাবা কাউসাইন, যেখানে নাই বলতে কিছু না, সেখানের মেহমান বানিয়ে দিয়েছেন আল্লাহ আপনার আমার নবীকে। ওয়ারাফানা লাকা যিকরাক, এই আয়াত 1000 বার আমরা শুনি। ওয়ারাফানা। আসেন, আজকে মাহফিল হচ্ছে, 4 দিন পর আপনারা বলবেন বাড়িগুনায় মাহফিল হয়েছিল অতীতকাল, হচ্ছে বর্তমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আগামীকাল দ্বিতীয় দিবসের মাহফিল, ভবিষ্যৎকাল। এই 3 কালের বাইরে কারো যাওয়ার ক্ষমতা, প্রেজেন্ট, ফাস্ট, ফিউচার, মাজি, মুস্তাকবাল, হাল, কারো পক্ষে 3-এর বাইরে যাওয়া সম্ভব। মুসলমান হোক, গায়রে মুসলমান হোক। এবার আমি বলি, আপনারা একটু আমাকে উত্তর দিবেন। 1971 সালে বাংলাদেশে যুদ্ধ হয়েছিল, একদিন পৃথিবীতে কিয়ামত হবে, এখন মাহফিল
এই তিনটা শব্দ যাদের মাথায় আছে, এবার আমরা একটু খেয়াল করি যে কালিমাটা আল্লাহ আমাদেরকে দয়া করে দান করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ আমরা সবাই কি করি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর ছিলেন, আছেন। শব্দটা খেয়াল করবেন, কালিমার পরে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছিলেন বলে না, ছিলেন কেউ বলে, হবেন কেউ বলে, সবাই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তার মানে কি? ছিলেনও যিনি, আছেনও তিনি, থাকবেনও তিনি। আমরা ছিলাম, দাদা ছিল, এখন নাতি এখনো আসে নাই, আসবে। আমরা আছি, নবী ছিল, নবী আছে, নবী থাকবে। তিনি হচ্ছেন আমাদের শানওয়ালা নবী মুস্তাফা, নবী রাহমাতুল্লিল, নবী রাহমাতুল্লিল। এই বিশ্বজাহান, দেখা অদেখা, জানা অজানা, সমস্ত কিছুর স্রষ্টা যিনি, তিনি কে? সবকিছুর স্রষ্টাকে আল্লাহ। কয়জন? একজন। ওয়াল্লাহু আহাদ। ওয়াহেদ বলে নাই, ওয়াহেদের ইসনা আছে, ওয়ানের টু আছে, একের দুই আছে। রব বলে যে আমি ওয়াহেদ নই, আহাদ, অনলি মি, শুধুই আমি। সেই রব্বুল আলামিন বিশ্বজাহান সৃষ্টি করলেন। বাপ ছাড়া যেহেতু এসেছে, হাজার মানুষ কথা বলেছে। ঈসা নবী বাপ ছাড়া এসেছে, হাজার মানুষ অপবাদ দিয়েছে। ঈসা নবী বলে যে দিলে দেগা, আমার রব যদি আমাকে বাপ ছাড়া পাঠাই খুশি হয়, আমি ঈসা সেখানে খুশি। মরিয়ম বলে যে স্বামী ছাড়া যদি জীবন যাপন করে আমার রব খুশি হয়, সেখানে খুশি। জগৎ সবাই চায় রব তোমাকে খুশি করতে চাই, তোমাকে খুশি করতে চাই, তোমাকে খুশি করতে চাই। তোমার খুশির জন্য বাপ হয়ে সন্তানকে জবাই করতে পর্যন্ত রাজি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সবাই বলে তোমারে রাজি করতে চাই, সেই রব বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রব বলে সবাই আমাকে রাজি করতে চাই, আর আমি আল্লাহ আপনি নবী মুস্তাফাকে রাজি রাখতে চাই। মন খারাপ হলে দোস্ত তোরে বলি, তুই কাউরে বলিস না। তুই আমার এখানে, তুই রাগ করলে আমার কষ্ট লাগে। তোর চেহারা মলিন, আমার এখানে কষ্ট লাগে। তোর চেহারায় হাসি দেখলে আমার এখানে শান্তি লাগে। কারণ তুই আমার 10 জন নয়, তুই আমার একজন, তুই আমার একজন, তুই আমার একজন। সবাই আমাকে রাজি করতে চায়, খুশি করতে চায়। তাই কেউ আমাকে আইফোন দেয়, কেউ আমাকে ফুল দেয়, কেউ আমাকে এটা দেয়, কেউ আমাকে সেটা দেয়। আর তুই আমার একজন, সেজন্য আমি তোকে কলিজাটা দিই। আমার হাড়টা তোর জন্য, আমার রক্তটা তোর জন্য, আমার ধন সম্পদ তোর জন্য। কারণ সবাই আমাকে চায়, আমি তোকে চাই। আদম নবী কান্না করতে লাগলেন, দিনের পর দিন, রাতের পর রাত। জগৎবাসী জিজ্ঞেস করলেন, ও আদম পয়গম্বর, আপনার চোখ থেকে পানি ঝরঝর করে যেভাবে ঝরছে, চোখের যে একটা কোয়ালিটি, সেটাই তো নষ্ট হওয়া যাওয়ার উপক্রম হয়েছে, আপনি এভাবে কান্না করছেন কেন? আদম নবী বলে, আমার মওলাকে রাজি করার জন্য, আমার মওলাকে রাজি করার জন্য। ইব্রাহিম নবী আগুনের সামনে দাঁড়াই গেলেন, ও ইব্রাহিম, আপনি না নবী, আপনি না নবী, দোয়া করলেই তো হয়ে যায়, আগুনের সামনে দাঁড়ায় রইলেন কেন? ইব্রাহিম পয়গম্বর বলে, আমার রবকে খুশি করার জন্য। ইব্রাহিম নবী আগুনের সামনে দাঁড়াই গেলেন, বলে যে আমার রবকে খুশি করতে চাই। নিজের বাবা হয়ে সন্তানের গলায় ছুরি রাখলেন, বলে যে রবকে খুশি করতে চাই, রবকে খুশি করতে চাই। মূসা নবী স্পষ্ট ভাষায় কথা বলতে পারতেন না, মুখে একটু জড়তা ছিল। ওনার দোয়ায় সবাই ভালো হয়ে গিয়েছে, নিজের জন্য একবারও দোয়া করে নাই। মূসা নবী বলে, ধৈর্য ধারণ করব, মানুষের হাজার কথা শুনবো, আমার রবকে খুশি করার জন্য। আইয়ুব নবীর পয়গম্বরের দোয়ায় হাজার মানুষ সুস্থ হয়ে যায়। উনি দিনের পর দিন অসুস্থ শরীর নিয়ে লালন করতে থাকে। আইয়ুব এত কষ্ট কেন? বলে যে রবকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য। ঈসা নবী বাপ ছাড়া দুনিয়াতে এসে হাজার মানুষের অপবাদ শুনেছে। যে আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করবে, তার মনে কখনো হিংসা আসবে না। হিংসা না আসলে মনে মনে মিথ্যা মামলা দেওয়ার জন্য, মনের মধ্যে হিংসা না আসলে তার ব্যবসা লস হওয়ার জন্য বান মারার ইচ্ছা। হিংসা যদি না আসে, বাই এক প্লেটে ভাত খাইলে এটা দেখে অসহ্য লাগবে। এইটার ওষুধ হচ্ছে একমাত্র আলহামদুলিল্লাহ। এই অভ্যাসটা করতে পারেন কিনা দেখেন, বুঝেন না বুঝেন, শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা ফায়দা আপনার হবে, শয়তান আপনার ভিতর রাজত্ব করতে পারবে না। দ্বিতীয় ফায়দা হবে, আপনার নিয়ামত বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। মনে থাকবে ইনশাআল্লাহ। একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আর একটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। বলেন, নবীজি বলেন যে আস্তাগফিরুল্লাহর সাথে বন্ধুত্ব রাখবে, তার বন্ধ রাস্তা খুলে যাবে। নবীজি বলেন যে আস্তাগফিরুল্লাহর সাথে বন্ধুত্ব রাখবে,
তার মনের চাওয়া আল্লাহ পূরণ করবে। যে আস্তাগফিরুল্লাহর সাথে বন্ধুত্ব রাখবে তার সন্তানগুলো নেক পথে চলবে। যে আস্তাগফিরুল্লাহর সাথে বন্ধুত্ব রাখবে আল্লাহ তার অন্তরের ভিতর নূরের আলো দান করবে। জোর করে বিয়ে দেওয়ার আগে হাজারবার সাবধান। আপনি আমি বিয়ে দিব, সংসার তো ওনারা করবেন। সংসার যেহেতু ওনারা করবেন, প্রত্যেকটা সেকেন্ড ওনারা ফেস করবে। সেজন্য ইসলামিক নিয়মে বন্ধন যদি হয় আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টিতে, ওই ঘরে যদি দুনিয়াবি সম্পদ নাও থাকে, আল্লাহর রহমত বরকতে স্বামী স্ত্রী শান্তিতে থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কারণ জোর করে যাই হোক সংসার হয় না, জোর করে যাই হোক সংসার, জোর করে যা হোক প্রেম। আর সেজন্য আল্লাহ নবীর সাবজেক্ট রেখেছেন ঈমানের সাথে। ঈমানের সাথে দিলের সম্পর্ক, দিল জোরাজুরি পছন্দ করে না, ভালোবাসা হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কথা আপনারা সবাই জানেন। মা যখন বিরোধিতা করতে লাগলো, একদিকে মা একদিকে নবী, একদিকে মা একদিকে নবী, একদিকে মা একদিকে নবী, নিজের মনের সাথে যুদ্ধ করে নবীর কাছে চলে গেলেন। নবী আবার মার কাছে পাঠিয়ে দিলেন। এটা দিলের ব্যাপার, এটা ব্রেনের ব্যাপার। মনে রাখবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক ব্রেন দিয়ে হয় না, দিল থেকে হতে হয়। সেজন্য আজকে একটা কথা মনে রাখবে, আমাদের রবের প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত আছে। ওই হিকমত বুঝার মতো জ্ঞান, যোগ্যতা, বুদ্ধি সেজন্য মুমিন বান্দার কাজ কি? বুঝে আসলো আলহামদুলিল্লাহ, না বুঝে আসলো আলহামদুলিল্লাহ, পক্ষে হলে একবার আলহামদুলিল্লাহ, বিপরীত হলে ডবল আলহামদুলিল্লাহ। আপনার এলাকায় একটু মিলাই দেখবেন। আমি তো আপনার এলাকা সম্পর্কে তেমন বেশি কিছু জানি না, তবু বলার চেষ্টা করছি, মিলাই দেখবেন। অনেক সময় দেখবেন ন্যায় হেরে যায়, অসত্য জিতে যায়। টাকার কাছে, পাওয়ারের কাছে, জনবলের কাছে যে জায়গার মালিক সে জায়গা পায় না, অন্য জন দখল করে বসে আছে। এবার সে বলে, আল্লাহ আমার উপর ন্যায় বিচার কিভাবে হলো? আমি তো বুঝলাম না। রব বলে যে 10 লাখ টাকা তোকে লস তুই দেখতেছস, কিন্তু আমি রাজ্জাক তোর পরিবারের জীবনে 10 কোটি টাকার ব্যবস্থা করে দিলাম। আল্লাহ কিভাবে করলা? এবার সে বান্দা যখন হাসরের ময়দানে গিয়ে নেকির পাল্লা যখন বারবার যখন তার দিকে নেমে যাচ্ছে, জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহ তখন ওই দখলকারীকে সামনে এনে দিবে। এবার আল্লাহ পাক তাকে মনে করে দিবে। তখন সে আল্লাহর দরবার আপিল করবে, আল্লাহ এই বান্দা আমার দুনিয়াতে 1 ইঞ্চি জায়গা খাইছে, জায়গাটা দিতে বলেন, জায়গাটা দিতে বলেন। রব বলবে যে জায়গাটা ফেরত দাও। সে বলবে যে আল্লাহ জায়গাই তো নাই, দলিলও নাই, স্ট্যাম্প নাই, ফেরত দিব তো দিব কিভাবে? ব্যাংক নাই যে টাকা তুলে দিব, এটিএম কার্ডেরও কোনো সুযোগ নাই। রব বলে যে আমি জানি না কেমনে তুমি তাকে মানাবা। যদি মানাইতে না পারো, রাজি করাইতে না পারো, তুমি জান্নাত জীবনেও পাবা না। এবার সে রাজি করার জন্য 5 ওয়াক্ত নামাজ আপনাকে দিয়ে দিবে, 10 ওয়াক্ত দিয়ে দিবে, 20 ওয়াক্ত দিয়ে দিবে, 30 ওয়াক্ত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। রমজানের রোজা দিয়ে দিবে। যতক্ষণ আপনি রাজি না হবেন, নেক আমল দিতে থাকবে, ঠিক আপনি জান্নাতে হয়ে যাবেন। সেদিন আপনি বলবেন যে আল্লাহ থ্যাংক ইউ। মানুষ বাড়ালে কতটুক বাড়াতে পারে সীমা নির্ধারিত। আপনি যদি আমাকে কোলে তোলেন কতটুকু আমি উপরে উঠবো নির্ধারিত। কিন্তু রব যখন কাউকে তুলে, রব যখন কাউকে দয়া করে, জগৎ যাকে কুফের মধ্যে ফেলে ধ্বংস করতে চেয়েছিল, সময়ের পরিবর্তনে জেলখানায় বন্দি করে অপদস্থ করতে চেয়েছিল, ওই ইউসুফ নবীর উপর যখন রবের এরাদা হয়ে গেল, মিশরের মন্ত্রী হয়ে গেল। তো রব যখন বাড়াতে চায়, লক্ষ বান্দার নামানোর চেষ্টা ব্যর্থতায় বারবার প্রমাণিত হয়। কিন্তু শর্ত একটা, অহংকার করা যাবে না, নিয়ামতের শুকরিয়া করতে হবে। কত বছর এখানে বসেছিল অনেক জায়গায়, আজকে আপনি যেখানে বসে আছেন, অনেকে আজকে কবরে শুয়ে আছে। একদিন সেই দৃশ্যটাই ভাসবে কমিটির অনেক কবরে, বক্তাদের অনেক কবরে, শ্রোতাদের অনেক কবরে। আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ যেদিন আমরা থাকবো না, কিছু মুমিন নেককার বান্দার ব্যবস্থা করে দিও, তারা যেন আমাদের জন্য একটু দোয়া করে। কারণ বান্দা মাটির উপরে যারা দোয়া করে, মাটির ভিতর সেটা আলো হয়ে জ্বলতে থাকে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী বলে, আল্লাহ আমার আবু বকর তোমার জন্য, আমার ফারুক তোমার জন্য, আমার ওসমান তোমার জন্য, আমার আলী শের খুদা তোমার জন্য, আমার হাসানকে তোমাকে দিলাম, আমার হুসাইনকে তোমাকে দিলাম, আমার ফাতেমাকে তোমাকে দিলাম, আমার খাদিজাকে তোমাকে দিলাম, আমার আয়েশাকে তোমাকে দিলাম, আমার উম্মে হানিকে তোমাকে দিলাম, আমার আবু হুরায়রাকে তোমাকে দিলাম, আমার আমির হামজাকে তোমাকে দিলাম। আল্লাহ গো,
আমার উম্মতের দলের মধ্যে যত সাহাবা আছে তোমারে দিলাম, তাবি আছে তোমারে দিলাম, তবে তাবি আছে তোমারে দিলাম, গৌস আছে তোমারে দিলাম, আব্দাল আছে তোমারে দিলাম, ওলি আছে তোমারে দিলাম, ওলি আছে তোমারে দিলাম, মুমিন আছে তোমারে দিলাম, নামাজি আছে তোমারে দিলাম, নেককার আছে তোমারে দিলাম। আল্লাহ বলে তো আপনি সব ভালো যদি আমারে দিয়ে দেন আপনি রাখবেন কি? নবী বলে আল্লাহ যত গুনাহগার আছে আমি মুস্তাফা রাখলাম, আমি মুস্তাফা রাখলাম, আমি মুস্তাফা রাখলাম, যারা জাহান্নাম পাওয়ার অধিকার তাদেরকে আমি রাখলাম। রব বলে হাবিব ভালোগুলা জান্নাতে আমারে দিলেন, জাহান্নামী আপনি রাখলেন কেন? আল্লাহ রাসূল বলে হা আল্লাহ আমার দিকে তাকাই হলো যেন তুমি তাদেরকে হাসরে মাফ করে দাও। তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল। নবী বলে আল্লাহ আমার কুরবানি আপনার জন্য, আমার প্রশংসা করা লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জন্য। রব বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার জন্য, সুবহানাল্লাহ। নবী বলে আল্লাহ আমার জিহাদ তোমার জন্য, আমার হায়াত তোমার জন্য, আমার মওত তোমার জন্য, আমার চলা তোমার জন্য, মক্কায় থাকা তোমার জন্য, মদিনার হিজরত তোমার জন্য, গারে হেরা তোমার জন্য। ও আল্লাহ আমার সেই রাত্রি যাপন তোমার জন্য। ও আল্লাহ বদরের ময়দানে যাওয়া তোমার জন্য, উহুদের ময়দানে দান শহীদ হওয়া তোমার জন্য। রব বলে ইন্না আতাইনা কা 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 আল কাউসার। আমি আল্লাহ আপনি যখন সবকিছু আমার জন্য দিয়েছেন, কুল কায়নাতের ভান্ডারের চাবি আমি আল্লাহ আপনি মুস্তাফার জন্য দিয়ে দিলাম। আল্লাহ সমস্ত নবী রাসূলের ভিতর থেকে একজনকে মুস্তাফা বানালেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন বানালেন, যাকে সবার পাঠালেন সবার। এবার সেই নবীকে যখন পাঠানোর সময় হলো আল্লাহ বলে যে আব্দুল্লাহ তুমি চলে আসো। আল্লাহ আমি চলে গেলে আমার সন্তান, বাপ ছাড়া সন্তানের তো সমাজে দাম নাই, মাথার উপর ছাদ না থাকলে সবাই তো কষ্ট দেয়। রব বলে যে আব্দুল্লাহ এটা যেমন তেমন না, এটা আমার হাবিবুল্লাহ সুবহানাল্লাহ। আমি জগতে তোমাকে রেখে এটা প্রমাণ করাবো না বাপ ছিল বলে এমন হয়েছে, লাগবে না তোমাকে, চলে আসো। আমার মুস্তাফার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, একাই যথেষ্ট, একাই যথেষ্ট। তাই তো নবী বলে হাসবুনাল্লাহ। বাবাকে নিয়ে গেলেন, কিছুদিন পরে মাকেও, একটু বলতে থাকেন না, মাকেও কিছুদিন পরে, দাদাকেও কিছুদিন পরে, নিজের গর্বিটা জায়গাও ছেড়ে দিলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নাই বলতে কিছু বলেন না, নাই বলতে কিছু। যার সমাজে নাই বলতে কিছু নাই, তে কখনো প্রভাব দেখাইতে পারে? কিন্তু আপনার আমার নবীর এক কথায় ডাইনে বামে সামনে পিছনে সবাই এক কথায় উঠত। কিভাবে সম্ভব? অঙ্কগুলো একটু মিলাবেন ঠান্ডা মাথায়। কোন স্কুল মাদ্রাসা নাই, শিক্ষক নাই, এত সুন্দর শিক্ষা পেলেন কিভাবে? রব বলে যে আমার মুস্তাফার কাউকে লাগবে না। তোর পৃথিবীতে টিকতে বাপের নাম লাগবে, দাদার নাম লাগবে, নানারও গোষ্ঠী লাগবে, চাচারও গোষ্ঠী লাগবে। ওই চিনোস আমি কে? দুনিয়াতে টিকতে গেলে চিনোস আমি কে, আমার বাপকে, তোদের বলা লাগবে। আমার মুস্তাফার এসব কিছুর বলা লাগবে না। মুস্তাফা বলবে হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। সুবহানাল্লাহর জোরে বলে। মা আমেনা বলে আল্লাহ বাপ থাকলে তো সন্তানকে মার্কেটে বেড়াইতে নিত, আমার মুস্তাফা তো বাপ ছাড়া অলি গলি ঘুরবে কিভাবে? রব বলে যে আমেনা কিছুদিন অপেক্ষা করো, মুস্তাফাকে এমন এমন জায়গায় ঘুরে আনবো যেখানে মানুষ কল্পনাও যেতে পারবে না। মা আমেনা বলে যে ছোট বাচ্চার একটু খেলনার শখ বেশি, বাপ থাকলে তো টাকা থাকতো, খেলনা টেলনা বাজার থেকে আনতো। রব বলে যে আমেনা চিন্তা করো না, আসমানের চাঁদকে খেলনা বানাই দিছি। মা আমেনা বলে আল্লাহ বাপ থাকলে তো অনেক রকমের কিছু আনতো, অনেক পোশাক। রব বলে যে আমেনা চিন্তা করিও না, জান্নাতে আমি জিব্রাইলকে বলে দিছি টাইমে টাইমে পোশাক, টাইমে টাইমে খাবার, টাইমে টাইমে পোশাক, টাইমে টাইমে খাবার, টাইমে টাইমে পোশাক, টাইমে টাইমে খাবার। আমেনা বলে আল্লাহ বাপ থাকলে তো একটু ওটের উপর সরাইতো। রব বলে যায় আমেনা চিন্তা করে না, বোরাক ফাটাইতেছি, সময়ের অপেক্ষা করো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আমেনা বলে আল্লাহ বাপ থাকলে সমাজ একটা প্রভাব থাকে, ক্ষমতা থাকে, দাপট থাকে, পিছনে বাপ আছে, দাদা আছে। আল্লাহ বলে যে আমেনা আমার মুস্তাফার কাউরে রাখবে না, আমার মুস্তাফার পাওয়ার এমন ভাবে আমি আল্লাহ দান করব, আঙ্গুল তুলবে চাঁদ দুই ভাগ হয়ে যাবে।
আল্লাহ তাআলা আদম নবীকে নবুয়ত হিসেবে দেয়ানোর জন্য আদমকে বাছাই করলেন। কোরআন বলে ইন্নাল্লাহ আস্তাফা আদমা, সমস্ত বান্দার ভিতর থেকে আল্লাহ তাআলা বললেন, এই তুমি একটু সাইডে আসো, তোমাকে আমি আদম বানাইলাম। তুমি সাইডে আসো, তোমাকে মূসা কালিমুল্লাহ বানালাম। তুমি সাইডে আসো, ঈসা তোমাকে রুহুল্লাহ বানালাম। তুমি সাইডে আসো, আদম তোমাকে খলিফাতুল্লাহ বানাইলাম। এইভাবে আল্লাহ তাআলা মূসাকে সাইড করলেন। সমস্ত বান্দার ভিতর থেকে আল্লাহ নবুয়ত দেওয়ার জন্য, রেসালাত দেওয়ার জন্য কিছু কিছু বান্দাকে আলাদা করতে লাগলেন। একজন আদম হয়ে গেল, একজন মূসা হয়ে গেল, একজন ঈসা হয়ে গেল, একজন দাউদ হয়ে গেল, একজন ইব্রাহিম হয়ে গেল, একজন ইসমাইল হয়ে গেল, একজন আইয়ুব হয়ে গেল, একজন ইসহাক হয়ে গেল, একজন দানিয়েল হয়ে গেল, একজন নূহ হয়ে গেল, একজন ইমরান হয়ে গেল, একজন আদম হয়ে গেল, একজন শীষ হয়ে গেল। সমস্ত বান্দাদের ভিতর থেকে রব্বুল আলামিন যাদেরকে আলিশান মসনদে বসানোর জন্য, নবীর জন্য আলাদা স্তর করলেন, রসুল হওয়ার জন্য আলাদা স্তর হয়ে বান্দা আলাদা করলেন, ওনারা হচ্ছে ইন্নাল্লাহ আস্তাফা আদামা। ওনারা হচ্ছেন আল্লাহর ইস্তাফাওয়ালা, বাছাইওয়ালা, ইস্তাফাওয়ালা। আর সমস্ত সৃষ্টির ভিতর থেকে একজন যাকে বাছাই করেছেন হাবিবুল্লাহ বানানোর জন্য, উনি হচ্ছেন মুস্তাফা। প্রথম আসমানের ফেরেশতার মুখে নবীর দরুদ, নবীর দরুদ, নবীর দরুদ। তৃতীয় আসমানের ফেরেশতার মুখে মুখে নবীর দরুদ। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম যেখানে ফেরেশতা সেখানে নবীর দরুদ। জান্নাতের রিদওয়ান ফেরেশতার মুখে নবীর দরুদ। জিব্রাইল ফেরেশতার মুখে, ইসরাফিল ফেরেশতা গাউনিসে দরুদও পড়ছে। আজরাইলে জান কবজা করে, আজরাইল জানও কবজা করে, নবীর দরুদও পড়ে। মিকাইল এগুলা নিয়ন্ত্রণও করে, আল্লাহর কালাম অনুযায়ী দরুদও পড়ে, আল্লাহর কালাম অনুযায়ী দরুদও পড়ে। কেরামান কাতিবিন যদি ফেরেশতা হয় দরুদ পড়ে। মুনকার নাকির, মুনকার নাকির, ইশারা দিচ্ছি বুঝেন না একটু। মুনকার নাকির যদি ফেরেশতা হয় রবের কালাম অনুযায়ী দরুদ পড়ে, দরুদ পড়ে। আপনি আমি পড়লে 24 ঘন্টায় কয়েকবার বা পড়ি। কোন একটা মাহফিলে আসলে সৌভাগ্য হয় কয়েকবার পড়ার, না হয় আপনার আমার সুযোগ হয় না। রব বলে যে আমার নবীকে ওয়ারাফানা লাকা যিকরাক, এমন ভাবে শানকে বুলন্দ করেছি, তোরা যখন ঘুমায়ে থাকিস তোদের কাঁধের ফেরেশতাও তখন মুস্তাফার উপর দরুদ পড়ে। ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ আমার ফাতিমা তোমার জন্য, আমার হাসান ও হুসাইন তোমার জন্য। মূসা নবীকে আল্লাহ বললেন, মূসা অনেক কিছু তোমারে দিছি, এবার তুমি আমার জন্য কিছু দাও। মূসা নবী বলে, আল্লাহ তোমার আমি কি দিব, যাই আছে সবই তো তোমার, তোমার আমি কি দিব। তারপরে তোমার যেহেতু হুকুম হয়েছে না দিয়ে তো পারি না, সেজন্য আমি মূসার উম্মতের যত কানা আছে সব তোমার, যত বয়রা আছে সব তোমার, যত ল্যাংরা আছে সব তোমার, যত মূর্খ আছে সব তোমার, যত অসুস্থ আছে সব তোমার, যত গরিব আছে সব তোমার, যত কালাইয়া আছে সব তোমার, যত বোবাইয়া আছে সব তোমার, যত তোতলা আছে সব তোমার। আল্লাহ বলে যে সব আমি বালা বালা তোমারে দিলাম, তুমি আমারে সব ল্যাংরা কানা দিচ্ছ, ব্যাপার কি? মূসা নবী বলা যে আল্লাহ এগুলো আমার কাছে রেখে আমি কি করব? তুমি চাইলে তো অন্ধ আলো পেয়ে যায়, বোবা কথা বলতে পারে, তাই তোমার কাছে দিলাম সব। একই কথা আল্লাহ আপনার আমার হাবিবকে বললেন, হাবিব আমি আপনাকে মেরাজ দিয়েছি। আল্লাহ বলেন, হাবিব আপনাকে মেরাজ দিয়েছি, কাউসার দিয়েছি, ওয়ারাফানা লাকা যিকরাক দিয়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দিয়েছি, আপনাকে ইমামুল আম্বিয়া বানিয়েছি, আপনাকে হাবিবুল্লাহর তাজ পরিধান করিয়েছি, আপনাকে ইন্না আতাইনা কাল কাউসার চাবি দান করেছি। হাবিব এবার আপনি আমারে কিছু দেন। রব্বুল আলামিন আদম নবীকে বানানো শুরু করলেন। আপনার আমার শুরু যে নবী থেকে আল্লাহ পাক নিজের কুদরতি ব্যবস্থাপনায় আদম নবীর চেহারা বানালেন, নাক বসালেন, চোখ দিলেন। রব্বুল আলামিন আদম নবীর হাত বানালেন, পা বানালেন। আপনি শুনলে অবাক হবেন, পৃথিবীতে যত সৃষ্টি আছে সবচাইতে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ, সবচাইতে স্ট্যান্ডার্ড এবং সুন্দর সৃষ্টি মানুষ। আপনি নিজেও স্বীকার করতে বাধ্য হবেন, সাপেরও চোখ আছে, মানুষেরও চোখ আছে। সুন্দর কাঠটা যদি আপনাকে ভোট দিতে বলে আপনি নিজেই দিবেন মানুষের চোখের ভোটে। সুবহানাল্লাহ। হাতিরও নাক আছে,
মানুষেরও নাক আছে। সুন্দর কাঠটা বিবেচনা আপনার হাতে রেখে দিলাম। বানরেরও হাত আছে, মানুষেরও হাত আছে। সুন্দর দেখতে কোনটা লাগে আপনার বিবেচনায় আপনি রাখতে পারেন। আপনার মাথাও আছে, আপনার কুমিরেরও মাথা আছে। কাঠটা সুন্দর লাগে বিবেচনা করলে দেখবেন আপনার যা আছে অন্য সৃষ্টিরও তা আছে, কিন্তু সৌন্দর্যের ক্ষেত্রে আল্লাহ আপনারটাই শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম নবীকে, আমাদের বাবাকে আদম নবীকে বানালেন। এবার আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে এক সময় ছিল জিনজাত, আমরা এখন যেরকম বসবাস করছি এক সময় ছিল আমাদের আগে কি জিন জাতি। সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে জিন এবং মানুষের কথা একই সাথে উল্লেখ করে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিনের কথা আগে বলেছেন, মানুষের কথা পরে বলেছেন। কারণ জিন হচ্ছে মানুষের সিনিয়র, জিন জাতি হচ্ছে মানুষের সিনিয়র। তারা আমাদের পূর্বে এসেছেন, কিন্তু মর্যাদায় সম্মানে আল্লাহ আমাদেরকে এগিয়ে রেখেছেন। এবার আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন আশরাফুল মখলুকাত মানুষকে। আল্লাহ ওনাদেরকে সবার ভিতর থেকে বাছাই করেছে। কোরআন সেই দিনের দৃশ্যটাকে এইভাবে বলে, ইন্নাল্লাহাস্তাফা আদামা, আদম নিজে থেকে নবী হয় নাই, আমি আল্লাহ আদমকে নবী হিসেবে আমি বাছাই করেছি। এবার আপনাদের দৃষ্টিতে আওয়াজ দিয়ে বলেন, বেনামাজি দামি নাকি নামাজি দামি? কাফের দামি না মুমিন দামি? সাধারণ মানুষ দামি না নবী দামি? আরো জোরে বলেন। নবীর চাইতে দামি হচ্ছে রসুল। প্রত্যেকটা কিছুর একটা র‍্যাঙ্ক আছে, মানলো আছে না মানলো আছে, বুদ্ধিমানরা মেনে নেয়। কারণ সব বিষয়ে তর্ক করা ঠিক না। আপনি তর্ক যদি করতে মন চায় মাহফিল নিয়ে করেন, আপনার সফলতা আসতেও পারে। আপনি যদি তর্ক করতে মন চায় জায়গা নিয়ে করেন, যেটা আমাদের সমাজে অ্যাভেলেবেল চলে, সেটার মধ্যে লাভ আসতেও পারে। কিন্তু আপনি যদি সূর্যের আলো নিয়ে তর্ক করতে যান, কালো দাড়ি সাদা হতে পারে। সূর্যের রাস্তা কখনো পরিবর্তন হয় নাই, হবে না। এত সুন্দর সজ্জিত মাহফিল, তুফান এসে যদি এখন বৃষ্টি পড়ে, আপনি আমি তর্ক করতে পারবো নিজের সাথে, কিন্তু বৃষ্টির এক ফোঁটা পানি বন্ধ হবে না। কিছু বিষয়ে তর্ক করা মানা যায়, কিছু বিষয়ে তর্ক করাটাকে পাগলামি হিসেবে গণ্য করা হয়। নবী রাসূল হচ্ছে আল্লাহর এমন একটা সেক্টর, যেটা তর্ক করলেও ওনারা নবী রাসূল ছিলেন, আছেন, থাকবেন। বললেন হও, আসমান সাত হয়ে গেল। এক আসমান, দুই আসমান, তিন আসমান, সপ্তম আসমান সজ্জিত হতে লাগলো। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব শত শত বছরের রাস্তা পাড়ি দিতে হয়। হয়ে গেল। সুবহানাল্লাহ। এক আসমান আরেক আসমানের মতো নয়, প্রথমটা দ্বিতীয়র মতো নয়, দ্বিতীয়টা তৃতীয়র সামঞ্জস্য নয়, এক একটা এক এক রকম হয়ে গেল। রব্বুল আলামিন যখন চাইলেন সিদরাতুল মুনতাহা হতে, রব বললেন হও, সিদরাতুল মুনতাহা হয়ে গেল। রব বললেন হও, লোহে মাহফুজ হয়ে গেল। রব বললেন হও, জান্নাত সেজে গেল। রব বললেন হও, আরশ হয়ে গেল। রব বললেন হও, কালাম হয়ে গেল। রব বললেন সূর্য হয়ে গেল। রব বললেন হও, চন্দ্র আলোকিত হলো। রব বললেন হও, জমিন বিছানা হয়ে গেল। রব বললেন হও, পাহাড় বসে গেল। রব বললেন হও, সাগরের ঢেউ উত্তাল হতে লাগলো। সুবহানাল্লাহ। রব বললেন হও, পাখিদের দল তৈরি হলো। রব বললেন হও, গরু ছাগলের দল তৈরি হলো। রব বললেন হও, ফেরেশতাদের মুকুট উজ্জ্বল হতে লাগলো। রব বললেন হও, সেখানে হুর হয়ে গেল, গিলমা হয়ে গেল। রব হও বলতেই আছেন, হতেই আছেন। হো বলতেই আছেন, হতেই আছেন। হ বলতেই আছেন, হতে আছেন। রব সমস্ত সৃষ্টিকে আদেশ দিয়ে বানালো, কিন্তু যখনই আপনার আমার সৃষ্টির প্রথম সৃষ্টির বেলায় আসলো আদম নবীর ব্যাপার, রব এবার আর হ বলে না। আপনার দামটা যদি আপনি বুঝতেন, আমার দামটা যদি আমি বুঝতাম। সমস্ত সৃষ্টিকে আল্লাহ আদেশ দিয়ে বানালেন। যখন আদম নবীকে বানানোর ব্যাপার আসলেন, রব বলে যে আমি আদেশ দিয়ে বানাবো না, বিয়াদাইয়া, আমি রবের কুদরতি হাত দিয়ে বানাবো। সেটাই আপনি। মাওলা আমি যোগ্য নই, তুমি আমাকে দিয়ে এমন বড় কাজ করাচ্ছ যে কাজের যোগ্য আমি নই। তোমার দয়া হয়েছে বলে আজকে আমি জিরুটা হিরো হয়েছি। মাওলা তোমার দরবারে আমার একটা কপালে একটা সিজদা দিতে পারি। যদি আমার 1 লক্ষ কপাল থাকতো, 1 লক্ষটা সিজদা একসাথে দিতাম, তারপরও হক আদায় করা সম্ভবপর নয়। বান্দা যখন নিজের মন থেকে আল্লাহর প্রত্যেকটা ছোট্ট নিয়ামতকেও শ্রদ্ধা করে,
অন্তর থেকে ভালোবেসে মাথাকে ঝুঁকাই দেয়, রব্বুল আলামিনের ফরমান লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দারে যদি তুমি শুকরিয়া করো, যদি তুমি শুকরিয়া করো, যদি তুমি শুকরিয়া করো, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আরো বাড়াই দিব। আল্লাহ চাইলে বলতে পারতেন বাড়াই দিব, কিন্তু রব বলে যে না, অবশ্যই অবশ্যই। এর মানে হচ্ছে নিশ্চয়ের উপর নিশ্চয়, সন্দেহ বলতে শব্দই নাই। আমি আল্লাহ দিবই দিবই দিবই। সে দিচ্ছে দিচ্ছে। আগে কেমন ছিল, এখন কেমন, পুরোটা কেমন ছিল, আজকের তারিখে কেমন। যদি আমরা মনে করি আমরা করছি, রব দয়া করে আমাদেরকে দিয়ে খেদমত করাচ্ছেন। আমার নবী বলে, ও আল্লাহ, সালাতি, আমার সালাত তোমার জন্য, আমার রুকু তোমার জন্য, আমার সিজদা তোমার জন্য, আমার কিয়াম তোমার জন্য, আমার তেলাওয়াত তোমার জন্য, আমার দাঁড়ানো তোমার জন্য, আমার বৈঠক তোমার জন্য, আমার রাতের ঘুম হারাম করে তাহাজ্জুদ তোমার জন্য। রব বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লু আলান নবী। ও হাবিব, আমার দরুদ আমার পক্ষ থেকে আপনার জন্য। ইউসাল্লুনা আলান নবী। নবী বলে, আল্লাহ, নুসুকি, আমার জবাই আপনার জন্য। রব বলে যে যিকরাক ওয়া রাফানা লাকা, আপনার জন্য বাড়িয়ে দিয়েছি। আল্লাহ বাড়িয়ে দিয়েছি বললা কেন? রব বলে যে বাড়ি গুনার মানুষ যেন হাজার কোটি টাকা খরচ করে এটা মনে করতে না পারে আমরা মাহফিল করলে নবীর শান বাড়ে, এই কথা যেন বলতে না পারে। আমি আগে থেকেই বাড়িয়ে দিয়েছি। তো আল্লাহ এখন আমাদের করণীয় কি? রব বলে যে যার শান বাড়িয়ে দিয়েছি ওনার জিকির করো, তোমার রিজিকও বাড়াইয়ে দিব, ইজ্জতও বাড়িয়ে দিব, সম্মানও বাড়িয়ে দিব, বরকতও বাড়িয়ে দিব, নামও বাড়িয়ে দিব, গুনাহও কমিয়ে দিব, সওয়াবও বাড়িয়ে দিব। নবীটা করে আমরা বাড়ি যে যার রওজায়ে পাকে 70,000 2 ভাগে ফেরেশতা আসে। একবার যে আসবে কিয়ামত পর্যন্ত, দ্বিতীয়বার আসা সিরিয়াল নাই। হাদিসটা আমাদের সবারই জানা। যদি একটু অঙ্ক খাতা নিয়ে বসি, গত 300 বছরে ডেইলি যদি 70,000 করে হয়, 1 লাখ কত? 1,40,000 গুণ 10 বছর হিসাব করলে কত লক্ষ কোটি ফেরেশতা হয় গণেন। আল্লাহ একবার আসলে সে আর আসতে পারে না, আসার সুযোগই নাই, কারণ লাইনটা এত লম্বা। আল্লাহ এই নিয়ম সবে এবং শামের যে নিয়ম নবীর দরবারে জিয়ারতে আসে, সালাম দিতে আসে, এই সিলসিলা নিয়ম কতদিন চলবে? রব বলে যে কাবলাল কিয়ামত। তাহলে কিয়ামত হতে কত বছর আপনি আনুমানিক হিসাব করেন, ফেরেশতাদের সংখ্যা সারি হিসাব করেন। একবার যে আপনার আমার নবীর রওজায় আসার সুযোগ পায়, দ্বিতীয়বার আসার। রব বলে যে যার তারিফ ফেরেশতা করে, যার তারিফের দোয়া ইব্রাহিম নবীর দোয়ার মধ্যে আছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। যার তারিফ ঈসা নবীর পয়গম্বরের জবানের মধ্যে আছে, যার তারিফ প্রশংসা ফেরেশতা কুলের সম্রাটের ওখানে চলতে থাকে, যার উপর দরুদ স্বয়ং আমি রব পড়ি। তোরা কিভাবে করবি ওনার প্রশংসা? আদম নবী হওয়া তোদের ভোটে বানাই নাই, মুসাকে কালিমুল্লাহ আমি তোদের ভোটে নির্বাচন করি নাই, ঈসাকে রূহুল্লাহর আসন তোদের ভোটে দিই নাই। কারণ আমি জানি আমার বান্দাদের মনোভাব। যদি তাদের ভোট নিতাম, যদি বাড়িগুনাওয়ালা কাউকে নবী হিসেবে সিলেক্ট করতো, হাটহাজারিওয়ালা সেটার বিরোধিতা করার সম্ভাবনা আছে। হাটহাজারিওয়ালা কারো সাপোর্ট নিলে ঢাকাওয়ালা বলতো আপনার রাজধানীর মানুষ কোন অংশে কম নাকি, তাদেরটা আমরা মানবো কেন? রব বলে যে নবী সিলেকশনের দায়িত্ব আমি রব নিয়ে নিলাম, রসুল কে হবে দায়িত্ব আমি নিয়ে নিলাম। বলেন সুবহান। তো আল্লাহ আমাদের কাজ কি? রব বলে যে তোদের কাজ হচ্ছে মেনে নেওয়া, আমান্না। আমাদের কাজ হচ্ছে কোন প্রকার আওয়াজ করা ছাড়া। জি জি। আল্লাহ কয় মুসার আমি কলিমুল্লাহ বানাইছি। জি আল্লাহ জি। আল্লাহ পাক বলে যে ইউসুফ নবীকে আমি সৌন্দর্য দান করছি। জি আল্লাহ জি জি। অনেকের বাচ্চা মারা গেছে না, তখন সে বাচ্চা বলবে আল্লাহ তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই সাময়িক দুনিয়াতে কিছুদিন কষ্ট দিয়েছিল, সাময়িক কষ্ট দিয়েছিল। সেজন্য মুমিন বান্দার প্রথম কথা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ, মন মতো হলে আলহামদুলিল্লাহ, মন মতো না হলে আলহামদুলিল্লাহ। কারণ আপত্তি করার কোনো অধিকার আপনার আমার কারো, আল্লাহর যেমন ইচ্ছা তেমন করবেন। কারণ কুল কায়নাত সাজাইয়েছেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে এই শব্দটা মাথায় রাখার তৌফিক দান করুক। যারা হারাম টাকা কামায় তাদের জীবন দেখেন, গড় দেখেন, সেই তুলনায় একজন রিকশাওয়ালার জীবনের মধ্যে দেখেন
শাক দিয়ে ভাত খাইলাম কেমন জানি এখানে একটা। একজন অন্যায়ভাবে টাকা কামানো মাসে 2 লাখ 3 লাখ কামায়, আপনার এলাকায় মসজিদে যিনি মুয়াজ্জিন আছেন ওনার খেদমত করেন, ওনারটা তার বেতন না হাদিয়া, ওনারটা কত আপনি বিবেচনা করে দেখেন। 2025 সালে যেখানে আপনি আমি 50-60 হাজার টাকা দিয়ে ঘর চালাইতে খবর হয়ে যাচ্ছে, সেই জায়গায় উনি এই অল্প হাদিয়া দিয়ে কিভাবে সংসার চালাচ্ছে নিজেকে একবার প্রশ্ন করে দেখবেন। কিন্তু আপনি দেখবেন ওই মুয়াজ্জিনের পাঞ্জাবি সবসময় স্ত্রীওয়ালা। রব বলে যে ইন্না আতাইনা কা হাবিব, ইন্না আতাইনা আমি দান করেছি কাউসার, কা অনলি ফর ইউ, শুধু আপনার জন্য, শুধু আপনার জন্য। ওয়ারাফানা লাকা আমি জিকির বাড়িয়ে দিয়েছি আপনার, আপনার জন্য, আপনার জন্য, আপনার জন্য। ওয়ামা আরসালনাকা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন আপনি নবীকে আমি আল্লাহ বানাইছি আপনার জন্য, অনলি ফর ইউ। এবার অনলি ফর ইউ শব্দটা কোথায় ব্যবহার হয় যুবকরা খুঁজে বের করো। আরসালনাকা, ইন্না আতাইনাকা, আলাম নাশরাহ লাকা, আল্লাহ সবকিছু তুমি নবীর জন্য কহ, কুল কায়নাত বানাইছি তো আমার নবীর জন্য। এবার নবী কি করতেছেন দেখেন, সুবহানাকা লাব্বাইকা লা শারীকা। নবী বলে আল্লাহ আমার সব, আল্লাহ পাক বলে যে এগুলা সব আপনি নবীর জন্য। লেনদেন শেষ বলেন না, লেনদেন আমি আল্লাহ, আপনি নবীর জন্য আপনার জিকিরকে, আপনার স্মরণকে, আপনার তারিফকে, আপনার প্রশংসাকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। শব্দটা খেয়াল করবেন, কোন কালে পরে আপনারা এই বিবেচনা করবেন। আমি আল্লাহ ওয়ারাফানা লাকা অনলি ফর ইউ, আপনার জন্য আপনার জিকিরকে, আপনার তারিফকে, আপনার স্মরণকে, আপনার দরুদকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিব, বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ বাড়িয়ে দিয়ে কলম ভেঙে দিছি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ওয়া মালাইকাতা আমার ফেরেশতা কুল, কত ফেরেশতা আমরা জায়গায় জায়গায় ফেরেশতা। আল্লাহর ওয়াদা হচ্ছে, আল্লাহর বাণী হচ্ছে আমি এবং আমার ফেরেশতারা সবাই আল্লাহ কি করে, তুসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ পড়ে। একটু শব্দটা খেয়াল করবেন, আমি এবং আমার ফেরেশতারা সবাই নবীর উপর দরুদ পড়ে। তার মানে যারাই ফেরেশতা তারাই দরুদ পড়ে। সুবহানাল্লাহ। রব বলে যে আমি দরুদ পড়ি, সুবহানাল্লাহ, আমার সব ফেরেশতা দরুদ পড়ে। সুবহানাল্লাহ। যারাই ফেরেশতা তারাই দরুদ পড়ে। সুবহানাল্লাহ। সব আমার, তুইও আমার, তোর বউ আমার, তোর মেয়েও আমার, আমার জমিন আমার যা মন চাই তা করব। হু আর ইউ, নবীর বেলায় হচ্ছে অনলি ফর ইউ, নবীর ব্যাপারে আল্লাহর বক্তব্য হচ্ছে অনলি ফর ইউ। আর আমাদের বেলায় আল্লাহ হচ্ছে হু আর ইউ। তো হু আর ইউ ওয়ালা, অনলি ফর ইউ ওয়ালা নট আর দ্য सेम। अब्दुल्ला अब्दुल्ला होता है, हबीबुल्लाह हबीबुल्लाह होता है। हम लोग नमाज पढ़ते हैं जमीन में, खुदा की दीदार की तलाश में रहते हैं, और वो मुस्तफा जिसको खुदा ने अर्श पर बुलाकर खुद को दीदार कर दिया। सुभान अल्लाह। हम जमीन वाले, वो अर्श वाले। আপনার আমার গাড়ি কোনো রকম টেলিটুলি ফেরাডু, 1 বছর 2 বছর বহু বছর, আমি আমরা, বাংলাতে আমি তুমি আপনি, আরবিতে সেটাকে বলা হয় কা, অ আকার কা, কাব জবর কা। বাংলায় আপনারা তোমরা বহু বচন, আরবিতে সেটা বলা হয় কুম। বাংলায় 1 বচন আমি, আরবিতে বলা হয় কা কা কা। বলেন কি? বাংলায় আপনারা তোমরা বহু বচন, আরবিতে সেটা হবে কুম। সেটা কি? 1000 বার আয়াত শুনেছেন। ওয়ামা আরসালনাকা, কা শব্দটা পাওয়া যাচ্ছে কিনা একটু দেখেন। ওয়ামা আরসালনাকা, রব বলছেন আমাদের নবীকে ইন্না আতাইনাকা ওয়ামা আরসালনাকা, ইন্না আরসালনাকা, ইন্না আতাইনাকা
আলাম নাশরাহ লাকা। সেজন্য আমি প্রায় সময় অনুরোধ করে বলি, পৃথিবীর সমস্ত বই কিতাব পড়তে সুন্দর শক্তিশালী একটা ব্রেন লাগবে, দেখার মতো চোখ লাগবে। কোরআন এবং হাদিস ব্রেন দিয়ে হয় না, অন্তরের চোখ দিয়ে, প্রেমময় মন দিয়ে পড়তে হয়। কারণ পৃথিবীর সমস্ত বই সেভ হয় ব্রেনের মেমোরি কার্ডে, কোরআন হাদিস সেভ হয় অন্তরের মেমোরি কার্ডে। সেজন্য সুস্থ মানুষ, শিক্ষিত মানুষ পাগল হলে ভালো জিনিস আর চিনে না, কিন্তু যখন কোরআনে হাফেজ পাগল হয়ে যায়, সে দুনিয়া না চিনলেও কোরআন শরীফ পড়তে পারে। নবীকে কালের মধ্যে বন্দী করা যায় না। আমরা সবাই কালের মধ্যে, টাইমের মধ্যে, সময়ের মধ্যে, পৃথিবীর মধ্যে। আর আল্লাহ আপনার আমার নবীকে পৃথিবীর গণ্ডি পার হয়ে, সৌরজগৎ পার হয়ে, প্রথম আসমান পার হয়ে, দ্বিতীয় আসমান পার হয়ে, সিদরাতুল মুনতাহা ফেরেশতা জগতের সরদার জিবরাইলের সীমানা শেষ পার হয়ে, ওয়াকানা কাবা কাউসাইন, যেখানে নাই বলতে কিছু না, সেখানের মেহমান বানিয়ে দিয়েছেন আল্লাহ আপনার আমার নবীকে। ওয়ারাফানা লাকা যিকরাক, এই আয়াত হাজারবার আমরা শুনি। আসেন, আজকে মাহফিল হচ্ছে, 4 দিন পর আপনারা বলবেন বাড়িগুনায় মাহফিল হয়েছিল অতীতকাল, হচ্ছে বর্তমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আগামীকাল দ্বিতীয় দিবসের মাহফিল, ভবিষ্যৎকাল। এই 3 কালের বাইরে কারো যাওয়ার ক্ষমতা, প্রেজেন্ট, ফাস্ট, ফিউচার, মাজি, মুস্তাকবাল, হাল, কারো পক্ষে 3-এর বাইরে যাওয়া সম্ভব। মুসলমান হোক, গায়রে মুসলমান হোক। এবার আমি বলি, আপনারা একটু আমাকে উত্তর দিবেন। 1971 সালে বাংলাদেশে যুদ্ধ হয়েছিল, একদিন পৃথিবীতে কিয়ামত হবে, এখন মাহফিল চলে। এই 3টা শব্দ যাদের মাথায় আছে, এবার আমরা একটু খেয়াল করি, যে কালিমাটা আল্লাহ আমাদেরকে দয়া করে দান করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ অর্থ আমরা সবাই কি করি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর ছিলেন, আছেন। শব্দটা খেয়াল করবেন, কালিমার পরে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছিলেন বলে না। ছিলেন কেউ বলে, হবেন কেউ বলে, সবাই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তার মানে কি? ছিলেনও যিনি, আছেনও তিনি, থাকবেনও তিনি। আমরা ছিলাম, দাদা ছিল, এখন নাতি এখনো আসে নাই, আসবে। আমরা আছি, নবী ছিল, নবী আছে, নবী থাকবে। তিনি হচ্ছেন আমাদের শানওয়ালা নবী মুস্তাফা, নবী রাহমাতুল লিল। এই বিশ্বজাহান, দেখা অদেখা, জানা অজানা, সমস্ত কিছুর স্রষ্টা যিনি, তিনি কে? আল্লাহ। সবকিছুর স্রষ্টাকে আল্লাহ। কয়জন? একজন। ওয়াল্লাহু আহাদ, ওয়াহেদ বলে নাই, ওয়াহেদের ইসনা আছে, 1-এর 2 আছে, 1-এর 2 আছে। রব বলে যে আমি ওয়াহেদ নই, আহাদ, অনলি মি, শুধুই আমি। সেই রব্বুল আলামিন বিশ্বজাহান সৃষ্টি করলেন। বাপ ছাড়া যেহেতু এসেছে, 1000 মানুষ কথা বলেছে। ঈসা নবী বাপ ছাড়া এসেছে, 1000 মানুষ অপবাদ দিয়েছে। ঈসা নবী বলে যে দিলে দেগা, আমার রব যদি আমাকে বাপ ছাড়া পাঠাই খুশি হয়, আমি ঈসা সেখানে খুশি। মরিয়ম বলে যে স্বামী ছাড়া যদি জীবন যাপন করে আমার রব খুশি হয়, সেখানে খুশি। জগৎ সবাই চায়, রব তোমাকে খুশি করতে চাই, তোমাকে খুশি করতে চাই, তোমাকে খুশি করতে চাই। তোমার খুশির জন্য বাপ হয়ে সন্তানকে জবাই করতে পর্যন্ত রাজি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সবাই বলে তোমারে রাজি করতে চাই, সেই রব বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রব বলে সবাই আমাকে রাজি করতে চাই, আর আমি আল্লাহ আপনি নবী মুস্তাফাকে রাজি রাখতে চাই।